হয়েছে তারা 2 ডজনেরও বেশি দখলদারকে ওপারে পাঠিয়েছে। তার মানে একদিকে ইরানের মার খেয়ে তাদের দৃষ্টি এসছে গাজাতে দখলদারদের, সেখানেও এখন প্রতিরোধ বাহিনীগুলো ঘুরে দাঁড়িয়েছে এবং দখলদারদের যে গণমাধ্যমগুলো, মানে ইসরায়েলের যে গণমাধ্যম, তারা বলছে হামাসের অ্যাটাকগুলো এত পরিকল্পিত বা এত গোছানো যে দখলদাররা এই আক্রমণগুলো ঠিক বুঝে উঠতে পারছে না পাল্টা রিয়েকশন দেবে কি। এত পরিকল্পিত, এত গোছানো এবং এত টার্গেট বেজ আল কাসাম যে অ্যাটাক করছে বা ইসলামিক জিহাদ যে অ্যাটাক করছে খুব নিখুঁত ভাবে, এবং বলা হচ্ছে যে এতে করে প্রতিদিনই দখলদারদের সেনারা প্রাণ হারাচ্ছে। এবার যদি দখলদারদের টনক নড়ে, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যে 7 দিনের মধ্যেই গাজাতে যুদ্ধবিরতি ঘটাবেন। একটা পিচ অ্যাওয়ার্ড তার দরকার, নোবেল তার খুব দরকার। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের আগে নেতানিয়াহুকে কি নোবেল দেয়া উচিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুকে দ্রুত নোবেল দেওয়ার দাবি করছি আমরা, কারণ পুরো পৃথিবীতে তিনি শান্তির জন্য কাজ করছেন। তিনি সিরিয়াতে শান্তির জন্য বোমা হামলা করছেন, লেবাননে শান্তির জন্য বোমা হামলা করছেন, গাজাতে বোমা হামলা, ড্রোন হামলা, রকেট হামলা, স্থল সেনাবাহিনী পাঠিয়ে তিনি শান্তির পক্ষে কাজ করছেন, এবং ইরানেও তিনি শান্তির জন্য কাজ করছেন, ইরাকেও তিনি শান্তির জন্য কাজ করছেন। সো নেতানিয়াহুকে নোবেল দেয়ার, শান্তিতে নোবেল দেওয়ার আবেদন করছি। এরপরে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে, তাহলে আমরা বলতে পারবো আগামী দিনে এই নোবেল শান্তির নয়, অশান্তির জন্য দেয়া হয়। বিশ্বে যারা মানবতাকে হত্যা করে তাদেরকে দেয়া হয়। তো ডোনাল্ড ট্রাম্প